খাবারের গুণগত মান কি বজায় রাখতে চান? খাবারের সুগন্ধি কি বজায় রাখতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা অন্যরকম টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে প্রতিদিন যে আমরা রান্না করি মশলা দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রাখি মশলা, সেই মশলা আসলে প্রতিদিন বের করা হয়, ফ্রিজে রাখা হয়, গুণগত মান ঘ্রাণ কোনোটাই থাকে না। আর সেটা বজায় রাখার জন্য এই যে আমি আপনাদের এই ভিডিওটা সামনে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমি পেঁয়াজ আর জিরা নিয়েছিলাম, একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটা ব্লেন্ড করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম। দেখছেন প্রথমে নরম ছিল, আর এটা একটু ফ্রিজে শক্ত হওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। মানে মোটামুটি শক্ত, অতিরিক্ত শক্ত না, মোটামুটি শক্ত করে নিয়ে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে আমি কেটে নিব ছোট ছোট পিচ করে, যার যতটুকু দরকার। এটা সাইজ আপনাদের, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন। আর এইভাবে হয় কি, আমরা যে প্রতিদিন রান্না করি ওখানে দেখা যায় কি প্রতিদিন বক্সের বাটি বের করে আবার রাখি, আবার বের করি, আবার রাখি, তাতে খাবারের ঘ্রাণটা পাওয়া যায় না। আর আমি যেই প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো, যেই প্রসেস দেখাবো, আরও প্রসেস আছে, দেখেন সামনে, দেখতে থাকেন। এইভাবে যদি আপনি করেন তাহলে মনে হবে যে প্রতিদিন যেমন মশলা বেটে রান্না করলে যেই ফ্লেভারটা থাকে রান্নায়, ওই ফ্লেভারটা পাবেন আপনি এইভাবে করলে। আর সেজন্য আপনাদের সাথেও আমি এটা শেয়ার করছি, যাতে ফ্রেশ সুন্দর ঘ্রাণের ফ্রেশ রান্না হয়। আর যাই হোক, এই যে এখানে আমি রসুন এইভাবে কেটে নিয়েছিলাম, রসুনটাও এরকম ফ্রিজে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মোটামুটি শক্ত অবস্থায় এরকম কেটে নিয়েছিলাম। হয়তো অনেকে জানেন এই টিপসটা, আবার হয়তো অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য, যার ভালো লাগবে দেখবেন, যার ভালো না লাগে স্কিপ করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে, তাই অনুরোধ রইল আপনাদের কাছে। আর যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর হয়তো আশেপাশ থেকে নয়েজ আসতেছে, নয়েজ আসার জন্য সরি, দুঃখিত। আর দেখেন এই যে এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম রসুনটাও। আর এইভাবে আপনারাও করবেন বাসায়, তাহলে আপনার না বক্স লাগবে বেশি, না আপনার প্রতিদিন একটা বিরক্তিকর ঝামেলা হবে। বা আপনি হুটহাট কোথাও থেকে আসলেন, মশলা বের করতে হবে, তারপরে গলাতে হবে, তারপরে না রান্না করতে হবে, এই ঝামেলাই থাকবে না আপনাকে এইভাবে রাখলে। এই যে দেখেন, জাস্ট এইভাবে আমি পলিতে করে রেখেছিলাম। আপনারা চাইলে পলিতেও রাখতে পারেন, বা পলিতে না রেখেও যেভাবে আপনারা আর কি যেভাবে রাখেন বক্সে করে। দেখেন একটা মশলার সাথে কিন্তু লাগছে না। এখানে কিন্তু আপনার এখন রান্না করা লাগবে, যখন মন চাইবে ফ্রিজ থেকে বের করে জাস্ট কয়েক টুকরা নিতে পারবেন।